শূন্য থেকে 15 পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল মান আমরা এখন শিখব। প্রথমেই এভাবে একটা বক্স করে নিবে তোমরা। এরপর বক্সের মধ্যে দশমিকের 0, 1, 2 থাকবে। 6, 7, 10, 14 বক্সের মধ্যে শুরুতেই 0 থেকে 15 পর্যন্ত বসিয়ে দিলাম। এবার আমরা এগুলো সমতুল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল শিখবো। মুহূর্তের মধ্যে শিখবো কিভাবে বাইনারি মান বের করার জন্য। আচ্ছা, তোমরা কি বাইনারি মান মুখস্থ করেছো? আমার তো কখনোই এটা মুখস্থ থাকতো না, কারণ আমার কাছে এভাবে যেমন 10-এর বাইনারি 1010 এগুলো মুখস্থ করা আমার খুব প্যারা লাগতো। তো দেখো, এই চার্টের মাধ্যমে খুব সহজেই মুখস্থ করা যায়। প্রথমে আমরা যে কাজটি করবো, 8টি ঘরে শূন্য বসাবো। 3, 4, 5, 6, 7, 8। এরপরে পরবর্তী 8টি ঘরে 1 বসাবো। 8-এর অর্ধেক কত? 4। এরপরে এখন আমরা 4টি ঘরে শূন্য বসাবো। তারপর 4টি ঘরে 1 বসাবো। আবার 4টা শূন্য, 2, 3, 4, আবার 4টি 1 বসাবো। এবার 4-এর অর্ধেক 2। এখন আমরা 2টা ঘরে শূন্য বসাবো। 2টা ঘরে 1, 0 0 1 1 0 0 1 1 এভাবে বসাতে থাকবো। এবার একটা 0 এবং একটা 1 বসাবো। তো দেখো, এরকম করে লেখার পরে কি চমৎকার ভাবে আমাদের মানগুলো বের হয়ে গেল এবং মুখস্থ করতে হলো না। লাইক তোমাকে যদি বলে 7-এর বাইনারি কত, 7-এর বাইনারি হচ্ছে 111। আগের 0 কোনো ভ্যালু নেই, সেটা আমরা বাদ দিয়ে দেব। আবার যদি আমাদের বলে 5-এর বাইনারি কত, 101। আমাদের যদি বলে 13-র বাইনারি কত, তাহলে 13-র বাইনারি হচ্ছে 1101। সো আমাদের এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু বেশ সুবিধাজনক হবে আমাদের। এবার অক্টাল। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত আগে বসাবো। 7-এর পরে কত লিখবো? 8। 7-এর পরে 8 লেখা যাবে না, 9ও লেখা যাবে না। 7-এর পরে 8 9 বাদ দিলে কত থাকে? 10। তাহলে দেখো, যেটা আমাদের দশমিকে 8, সেটা কিন্তু আমাদের অক্টালে হয়ে যাচ্ছে 10। সো দশমিক সংখ্যা এন্ড অক্টাল সংখ্যা কখনোই সেম না। তাহলে আমাদের অক্টাল সংখ্যাগুলো লেখা হয়ে গেল। এবার হেক্সাডেসিমেল। হেক্সা 0 থেকে 9 পর্যন্ত আগে ঠিকঠাক বসাও। 9 পরে কি? 10। 10 লেখা যাবে না, 9 পরে লিখতে হবে এ, এরপরে হচ্ছে বি, সি, ডি, ই এন্ড লাস্ট ওয়ান এফ। সো এভাবেই হচ্ছে আমরা 0 থেকে 15 পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল, বাইনারি, অক্টাল